হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এমডি শাকিল অফিসিয়াল 20 পেজের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভিউয়ার্স, 2 আড়াই মাস আগে একটা ভিডিও আপলোড করছিলাম না যে আজকে সারাদিন বোনের বাড়িতে কি কি করলাম, 2টা ফ্যান লাগাইলাম, বোনে কি কি খাওয়াইলো, সবকিছু আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেখাইলাম। তো সে 2 আড়াই মাস পর আজ আবার বের হয়ে গেলাম বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তো দেখি বোনে কি কি খাওয়াই। তো বোনের জন্য কিছু মাছ নিয়ে নিলাম আর বাগনিদের জন্য কিছু বিস্কুট, আচার, লজেস এগুলো নিয়ে নিলাম। তো আসলে মাঝে মধ্যে বোনের বাড়িতে যেতে হয়, যার কারণ হচ্ছে ভাই বোনের ভালোবাসা তো পৃথিবীর কোনো ভালোবাসার সাথে তুলনা হয় না। আমার বোন একটা, আমার বোনের ভালোবাসার সাথে আর কোনো ভালোবাসা তুলনা হবে না। তো সবাই সাথে থাকেন, আজকে বোন আমাকে কি কি খাওয়াই সবকিছু দেখাবো ভিডিওর মাধ্যমে। তো ভিউয়ার্স, ফাইনালি বের হয়ে গেলাম বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসলাম, আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছি কাজীপাড়া টেমাদার উদ্দেশ্যে। কিছু দূর আসার পরে রাব্বি ভাইয়ের সাথে দেখা। রাব্বি ভাই আমাদের এলাকায় এক আত্মীয় বাড়িতে এসেছিল। এরপর আমাদের এলাকা থেকে রাব্বি ভাই আমাকে তার গাড়িতে উঠাই নিল। এরপরে রাব্বি ভাইকে জিজ্ঞেস করলাম আপনি কোথায় যাবেন। সে আমাকে বলল সে নাকি এনামনাহাত যাবে। এরপরে সে আমাকে জিজ্ঞেস করলো আপনি কোথায় যাবেন। তাকে আমি বললাম আমি তো সিনেমা হল পর্যন্ত যাব। যেহেতু দুইজনে একই পথে যাব তাই আর আমি গাড়ি ভাড়া নিলাম না। আমারও গাড়ি ভাড়াগুলো বেঁচে গেল। রাব্বি ভাই আমাকে তার গাড়ি দিয়ে লিফট দিল। এরপরে রাব্বি ভাইয়ের গাড়ি দিয়ে অনেক তাড়াহুড়ো করে চলে আসলাম শিবেরহাটের দক্ষিণ মাথায় আসার পরে একটু দাঁড়াইলাম। রাব্বি ভাইয়ের 2 মিনিটের কাজ ছিল। এরপরে আবারও রওনা দিয়ে দিলাম আমার বোনের বাড়ির উদ্দেশ্যে। দেখেন আমাদের দক্ষিণ সন্দ্বীপের ঐতিহ্যবাহী শিবেরহাটের ভিউটা কত সুন্দর। দুই পাশে দোকান, মাঝখানে রাস্তা, দোকানের পিছনে সবুজ গাছ, সব মিলিয়ে এক রূপকথার গল্প। আমাদের শিবেরহাটের ভিউটা এমনিতেই সবসময় সুন্দর লাগে, যার কারণ হচ্ছে গাড়ির আনাগোনা, মানুষের হইছে ও বেচা কিনে দুম লেগে থাকে এই শিবেরহাটে। দেখেন কত মানুষ, কত গাড়ি, সবাই সবার কাজে ব্যস্ত, সব মিলিয়ে অনেক ভালো লাগতেছে আমার। যাই হোক, শিবেরহাটে আসার পরে আমার বোনে বলছিল 1 কেজি শশা নেওয়ার জন্য, তাই 1 কেজি শশা নিয়ে আবারও রওনা দিয়ে দিলাম। দুপুর বাজে 12টা, তার উপরে অনেক রোদ, সব মিলিয়ে অনেক গরম লাগতেছে আমার। গরম লাগলেও অনেক বাতাস লাগে, যার কারণ হচ্ছে রাব্বি ভাই অনেক জোরে গাড়ি চালাইতেছে। ভিডিও করতে করতে চলে আসলাম আমাদের সবার পরিচিত আরো একটি মোড়, বাল্কি স্কুল মোড়। আমাদের দক্ষিণ সন্দ্বীপের রাস্তার মধ্যে সবচেয়ে কড়া মোড় থাকলে এই দুইটি মোড় আছে। দেখেন কি পরিমাণ রোদ পড়তেছে, ভিডিওর মধ্যে দেখে আপনারা অনুভব করতে পারবেন। শিবেরহাট ফাঁস করে, কেরামতিয়া ফাঁস করে চলে আসলাম শেখ মহল। দেখেন শেখ মহলের ভিউটা কত সুন্দর দেখাচ্ছে। মাঝখানে রাস্তার দুই পাশে সবুজ ঘাস, তার উপর অনেক বড় বড় গাছ। যাই হোক, রাব্বি ভাই আমাকে সিনেমা হলের একটু আগে নামিয়ে দিল মেইন রোডে। তো ভিউয়ার্স, রাব্বি ভাই আমাকে লিফট দিল তার গাড়ি দিয়ে। তাকে ফাই আমাদের বাড়ির কিনারায় ফাইছি। তো সেখান থেকে সে আমাকে ফাই সিনেমল পর্যন্ত তার গাড়ি দিয়ে নিয়ে আসছে। তার গাড়ি থাকার জন্য আমি আর গাড়ি ভাড়া নেওয়া লাগে নাই। তো ধন্যবাদ জানাই রাব্বি ভাইকে আমাকে লিফট দেওয়ার জন্য। তো তার গাড়ি দিয়ে ফাই বোনের বাড়ির কিনারায় চলে আসছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো আমার বোনের বাড়িতে। তো সবাই ধৈর্য সহকারে কষ্ট করে পুরোটা ভিডিও দেখতে থাকুন। তো ভিউয়ার্স, বর্ষাকাল বিদায় রাস্তাঘাট সব পানি দিয়ে ডুবানো, তাই পিছনের রাস্তা দিয়ে চলে আসলাম বোনের বাড়িতে। এসে দেখি আমার ছোট কিউট বাগনিটা আমার জন্য অপেক্ষা করে আছে তাদের ঘরের পাশে। আসলে আমার বাগনিগুলো আমার জন্য এত পাগল কেন, এটা আমি এখনো বুঝতে পারতেছি না। আসলে পৃথিবীর সকল বাগনিরা মনে হয় মামার জন্য আলাদা একটা ভালোবাসা থাকে, তার সাথে সাথে মামারও বাগনির প্রতি বিপুল পরিমাণ ভালোবাসা থাকে। আমি ঘরে ঢুকতে না ঢুকতে আমার আরেকটা বাগনি খবর পেয়ে দৌড়ে চলে আসছে আমার কাছে। দেখেন আমার বাগনি চকলেট আর বিস্কুট পেয়ে কি খুশি। যাই হোক, অনেক ক্লান্ত হয়ে আসছি, অনেক গরমের মধ্যে আসছি, তাই আর দেরি না করে আমার বোনকে বললাম কি বানাইছস দে। এরপরে দেখলাম আমার বোনে আমার জন্য অনেকগুলো নাস্তা নিয়ে রেডি। মিষ্টি, লেবুর শরবত, চা। আমাদের সন্দীপের বাসায় তালের হাঙ্কিলিডে ও কয়েল ফাঁকির ডিম। আমার বোনে আমার জন্য এতগুলো খাবার রেডি করে রাখছে, আমি তো এগুলো দেখে অনেক খুশি। যেহেতু ভাইয়ের জন্য বোনে এতগুলো খাবার রাখছে, তাই আর দেরি করলাম না, শুরু করলাম খাওয়া। এরপরে খাইলাম আঙ্গুর সন্দীপের একেবারে ন্যাচারাল গরুর দুধের মিষ্টি। তো আজকে আমার বোনের বাড়িতে আসার সবচেয়ে বেশি কারণ হচ্ছে আমার মা অনেকদিন ধরে আমার বোনের বাড়িতে, তাই অনেক তাড়াহুড়ো করে আমার মাকে আর আমার বাগনি ও আমার বোনকে দেখার জন্য চলে আসলাম আমার বোনের বাড়িতে। দেখেন আমার বাগনিগুলো তাদের ঘরটাকে কাগজের ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়ে ফেলছে। যাই হোক, নাস্তা পানি সবকিছু খাওয়া শেষ, এবার একটু রেস্ট করার পালা, তাই অনেকক্ষণ রেস্ট করলাম। এরপর ভাবলাম আমার বোনের ফ্রিজের মধ্যে কি আছে একটু দেখি। ফ্রিজটা খোলার পর তো আমি পুরাই অবাক। দেখেন একেবারে জিনিস দিয়ে ফ্রিজটা জাম করে রাখছে আমার বোনে। দেখেন কত রকমের কত আইটেমের বন্দা, সবগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে জাম করে রাখছে। আসলে এখন সন্দীপের মধ্যে কারণ আসার পরে সবার অনেক সুখ হয়ে গেছে, একসাথে 1 মাসের বাজার করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখে। যাই হোক, অনেকক্ষণ উপরেরটা দেখলাম, এবার একটু নর্মাল ফ্রিজটা খুলে দেখি। নর্মালটা খুলতে না খুলতে যাত্রা করে দেখলাম সন্দীপের একেবারে ন্যাচারাল মধু, আমরা, আইসক্রিম, আমাদের সন্দীপের বাসায় লতি, ককিয়া আর কি টমাটো, সব মিলিয়ে অনেক রকমের সবজি আছে। এই সবজির নামগুলো আমাদের সন্দীপের বাসায়, আপনারা আপনাদের বাসায় কি বলেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। যাই হোক, ফ্রিজটা খুলে খাওয়ার মতো আইসক্রিম আর মধু ছাড়া কিছু পাইলাম না, তাই আর দেরি না করে হাতে নিয়ে সেটে সেটে একটু মধু খেয়ে নিলাম। অনেক গরম, এই কারণে বেশি খাই না, কারণ মধুগুলো একেবারে অরিজিনাল। যাই হোক, মধু টধু খেয়ে চলে গেলাম আমার বোনের পাকঘরে কি পাক করছে দেখার জন্য। ওমা, পাকঘরে এসে খাবারের আইটেম দেখে তো আমি পুরাই অবাক। গরুর হেড ভরা মুরগির মাংস ও সাগরের হন্দ্রা মাছ, গরুর মাংস, পোলাও ভাত, সব মিলিয়ে অনেক খাবার তৈরি করে রাখছে আমার বোনে। যাই হোক, এত খাবারের আইটেম দেখে আমি অনেক খুশি, তাই আর দেরি করলাম না, বসে গেলাম খেতে। আমার মা, আমার বোন ও বাগনিরা সবাই একত্রিত হয়ে বসে গেলাম খেতে। যাই হোক, অনেক ভালো লাগতেছে, অনেক খুশি লাগতেছে। আমার বোনের হাতের রান্না আসলে অনেক মজা, অনেক তৃপ্তি নিয়ে পেট ভরে খাইতেছি, যারা বোনের বাড়ির খানা। বোনের বাড়িতে যখন ভাই আসে, বোনে চাই সবকিছু খাওয়ানোর জন্য। ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা এবং বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা কতটুকু আছে সেটা আমার ভিডিওতে একটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। যাই হোক, খানা দানা শেষ করার পরে একটু রেস্ট করলাম। রেস্ট করার পর আমার বাগনির অবস্থা দেখে তো আমি পুরাই অবাক। আমরা সবাই রেস্ট করতেছি
ঘরের মধ্যে সে ঘর থেকে বের হয়ে কাদা দিয়ে তার কি অবস্থা করেছে। সে একেবারে পুকুরের কিনারায় এসে কাদা নিয়ে দুষ্টামি করতেছে। এই ব্যাপারে ছোট বাচ্চাদের একটু নজরে রাখবেন, যার কারণ হচ্ছে সবগুলো পুকুর পানি দিয়ে ভরা, কারণ আমাদের সন্দ্বীপে ছোট বাচ্চারা পানিতে পড়ে যাওয়ার অ্যাভেলেবেল ঘটনা ঘটে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।